আজকে একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আর এই বিষয়টি আলোচনা করার কারণ হচ্ছে, আমরা যখন মুহররম মাস আগমন করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা আল্লাহ তাআলা সংগঠিত করেছেন, তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এর জান্নাতে ঘটে যাওয়া যে ঘটনা, অনিচ্ছাকৃত তিনি যে ভুল করেছেন সে বিষয়টি এসে যায়। কিন্তু 10 মুহররম আশুরার দিবসের বিষয়গুলো আলোচনা করার সময়ের সীমাবদ্ধতার কারণে, সেই বিষয়গুলো আলোকপাত করার কারণে এই বিষয়ের সুস্পষ্ট এবং সুন্দর জবাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলগণ সকল গুনাহ থেকে পবিত্র। আকাইদে নাসাফির বর্ণনা এসেছে, ইন্নাল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলগণ সগীরা কবিরা যাবতীয় গুনাহ থেকে মুক্ত, পবিত্র। তেমনি ভাবে ফিকহুল আকবরের বর্ণনা এসেছে, আল আম্বিয়াউ হুম মাসুমুন। নবী রাসূলগণ নিষ্পাপ, পৌত, পবিত্র, নিষ্কলুষ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই যে বক্তব্য নবী রাসূলগণের পৌত পবিত্রতার ব্যাপারে, গুনাহ থেকে মুক্তির ব্যাপারে, তাদের এই কথার ভিত্তি হচ্ছে কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা সেই ঘোষণা, যে ঘোষণা আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সংক্রান্ত বিষয় বর্ণনা করার সময় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমি আমার খলিল ইব্রাহিমকে যখন পরীক্ষায় উত্তীর্ণ করেছি, আমার খলিল ইব্রাহিম আমার সব কয়টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যেভাবে পরীক্ষা নিয়েছি সেভাবে পরীক্ষায় কামিয়াব হয়েছেন, সফলতা অর্জন করেছেন। বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা ফিল আরদি ইমামা। এখন আমি আপনাকে মানব জাতির নেতা হিসাবে তথা নবী হিসাবে প্রেরণ করতে চাই, নির্বাচিত করতে চাই। বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। হে আল্লাহ, যে মানব জাতির নেতা আপনি আমাকে নির্বাচন করবেন, এই ধারা কি আমার বংশের মধ্যে জারি থাকবে? আমার বংশের মধ্য থেকেও কি আপনি নেতা তথা নবুয়তির দায়িত্ব নির্বাচিত করবেন? আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনের যে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে আল্লাহ তাআলা সেদিন বলেছেন যে আমার অঙ্গীকার তথা নবুয়তের যে দায়িত্ব, এটা কোনো জালেম, কোনো পাপিষ্ট, কোনো গুনাহগার পর্যন্ত পৌঁছবে না। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নবুয়তের যে দায়িত্ব, মহা দায়িত্ব, গুরু দায়িত্ব, আকাশচুম্বী মর্যাদা, এটা আল্লাহ তাআলা কোনো জালেম, কোনো পাপিষ্ট, কোনো গুনাহগার পর্যন্ত
সেটা পৌঁছান না, কোন গুনাহগারকে, কোন পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব অর্পণ করেন না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন সকলেই গুনাহ থেকে পবিত্র। এখন প্রশ্ন হচ্ছে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এটা আকীদার একটা জটিল বিষয়, কারণ এখন তো আমরা চরম ফিতনার সময়ে এসে গেছে। নবীদের উপর কেউ আঙ্গুল তুলতে চায়, নবীদের চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, নবীদের ভুল ত্রুটিগুলো খোঁজার চেষ্টা করে, এমন একটা বিব্রতকর বিপর্যয় পরিস্থিতিতে আমরা এখন অবস্থান করতেছি, বসবাস করতেছি। এজন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করা প্রয়োজন, পরিশুদ্ধ করা প্রয়োজন। এই আয়াতকে কেন্দ্র করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল নবীগণ গুনাহ থেকে পবিত্র। বলেন, সকল নবীগণ গুনাহ থেকে পবিত্র, মুক্ত। এখন প্রশ্ন হলো, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীদের যে ভুল ত্রুটিগুলো উল্লেখ করেছেন সেগুলোর জবাব কি? যেমন সাইয়েদুনা আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে যে ঘটনাটি বর্ণনা করেছেন সকলের জানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি আদমকে নির্দেশ করলাম, হুকুম করলাম যে তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতের মধ্যে বসবাস করো, এবং সেখানে জান্নাতের মধ্যে যেখান থেকে ইচ্ছা, যা ইচ্ছা তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো। তবে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট গাছকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটবর্তী হইও না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ঘটনা আমাদের সকলের জানা, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। সাইয়েদুনা আদম আলাইহিস সালাম কিন্তু সেই গাছের ফল ভক্ষণ করেছেন, ঠিক না? এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলার নির্দেশ ছিল সেই গাছের ফল ভক্ষণ না করা, কিন্তু আদম আলাইহিস সালাম সেই গাছের ফল ভক্ষণ করেছেন, তাহলে তিনি তো ভুল করেছেন। যে আপত্তি তুলতে চায় তিনি গুনার কাজ করেছেন, বলি নাউযুবিল্লাহ। এর জবাব কি? এর কোন যুক্তি নির্ভর জ্ঞানগর্ভ জবাব আছে কিনা? নিঃসন্দেহে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই আপত্তির আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটে যাওয়া ঘটনার যুক্তি নির্ভর জ্ঞানগর্ভ জবাব দিয়েছেন। এর সুপ্রসিদ্ধ কয়েকটি জবাব হচ্ছে, প্রথম হচ্ছে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, সেটি কি দুনিয়ার জমিনে ঘটেছিল না জান্নাতের মধ্যে ঘটেছিল? কথা বলেন, দুনিয়ায় না জান্নাতে? মানুষের পাপ পুণ্য, ভালো কাজের জন্য দণ্ড, জরিমানা কিংবা গুনাহ, নেক, ভালো মন্দ কাজের জন্য নেক, গুনাহ, এগুলা কি দুনিয়াতে হয় না জান্নাতে হয়? দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে কোনো কাজের জন্য কি পানিশমেন্ট আছে? কোনো কাজের জন্য গুনাহ আছে? কোনো কাজের জন্য সওয়াব আছে? কিন্তু দুনিয়ার মানুষের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে বড় সকল কাজের জন্য, ভালো কাজের জন্য সওয়াব প্রতিদান আছে, মন্দ কাজের জন্য গুনাহ তিরস্কার আছে, আছে কিনা? আদম আলাইহিস সালাম যে ঘটনা ঘটিয়েছেন সেটি ছিল কোথায়? জান্নাতে। জান্নাতে কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য যেমন কোনো প্রশংসা নাই, পুরস্কার নাই, কোনো খারাপ কাজের জন্য কি নাই?
কোনো তিরস্কার, কোনো গুনাহ, সওয়াব আর গুনাহ এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, জান্নাতের সাথে সম্পৃক্ত নয়। এটা হচ্ছে 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হচ্ছে, আমরা রমজান মাসে দিনের বেলা পানাহার করা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কিন্তু দিনের বেলায় কেউ যদি ভুলে পানাহার করে, এর দ্বারা কি রোজা ভেঙে যাবে? গুনাহ হবে? কোনো পানিশমেন্ট আছে ভুলে যদি কেউ পানাহার করে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই ঘটনা অন্যত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ফানাসিয়া আদম, আদম ভুলে গেছেন, ভুল করেছেন। আল্লাহ নিজে বলছেন ফানাসিয়া আদম, আদম কি করছেন? ভুলে গেছেন। তাহলে ভুলের জন্য কি নাই? সাজা নাই, পানিশমেন্ট নাই। রমজান মাসে দিনের বেলায় পানাহার করা নিষিদ্ধ। এতদ সত্ত্বেও কেউ যদি দিনের বেলায় ভুলে পানাহার করে, এর জন্য কোনো মুআখাযার শিকার হতে হবে না, কোনো পাকড়াউর শিকার হতে হবে না। আল্লাহ তাআলা ভুল হিসাবে সেটাকে পরিগণিত করবেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সেটা ভুলে করেছেন, এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ফানাসিয়া আদম। অতএব ভুলের জন্য, ভুলে সেটার জন্য আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শয়তানের ব্যাপারে তো আল্লাহ তাআলা আদমকে সতর্ক করেছেন, এরপরও কেন আদম আলাইহিস সালাম সেই ভুল করলো? কিংবা জান্নাতে গিয়ে শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে প্রতারিত করলো? এর জবাব হচ্ছে, শয়তান এবং জিন তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। শয়তান শয়তানের আকৃতি নিয়ে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেন নাই। সে কোনো নেককার কিংবা দিনদার ব্যক্তির আকৃতি ধারণ করে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, প্রতারিত করেছেন। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে শয়তান ভালো মানুষের রূপ ধরে আদম আলাইহিস সালামকে কসম করে বলেছে। কি বলছে? অনেক জবাব উলামায়ে কেরাম দিয়েছেন যে শয়তান কখনো বলেছে যে তুমি যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তুমি জান্নাতের মাঝে চিরস্থায়ী হয়ে যাবে, জান্নাত থেকে তোমার বের হওয়ার প্রয়োজন হবে না, তুমি ফল ভক্ষণ করো। কখনো শয়তান আদম আলাইহিস সালামকে এভাবে প্রতারিত করেছে যে এটা আপনার জীবনের শুরুকালে, যেমন কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ব্যতীত অন্য সকল খাবার নিষিদ্ধ, ঠিক কিনা বলে? যখন 6 মাস বয়স অতিক্রম করে তখন মায়ের দুধের সাথে কিছু খাবার, তরল জাতীয় খাবার সন্তানকে খেতে দেওয়া হয়। 1 বছর পূর্ণ হলে আস্তে আস্তে এভাবে তার সকল ধরনের মানুষের আহারযোগ্য সকল খাবার আস্তে আস্তে তাকে খাওয়ানো শুরু হয়। শয়তান আদম আলাইহিস সালামকে এভাবে বুঝিয়েছেন যে এটা আপনার জান্নাতে আসার প্রথম সময়ের সাথে সম্পর্ক যুক্ত ছিল, এখন সেই নিষিদ্ধ উঠে গেছে, আপনি খান। কিংবা কখনো শয়তান বলেছে আল্লাহ তাআলা যেই নির্দিষ্ট গাছকে নিষিদ্ধ করেছেন, একটি নির্দিষ্ট গাছকে দেখিয়ে নিষিদ্ধ করেছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ছিল জান্নাতে এই জাতীয় সকল গাছ। কিন্তু শয়তান আদম আলাইহিস সালামকে প্রতারিত করেছেন যে আপনাকে তো এই গাছের ফল খেতে নিষিদ্ধ করেছেন, এই জাতীয় অন্য গাছের ফল খেতে নিষিদ্ধ করেন নাই, কিন্তু আল্লাহর নিষিদ্ধের সীমানায় ছিল এই জাতীয় সকল গাছ। সম্মানিত হাজেরিন, মূল কথা হলো আদম আলাইহিস সালামের এই ঘটনাটা একটি ভুল ছিল, যেটি আল্লাহ তাআলা বলেছেন ফানাসিয়া আদম, আদম ভুল করেছেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে 3টি কথা কোরআনের মধ্যে এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের সমাজে প্রচলিত যে ঈদ উৎসব, যেখানে অনেক শরীয়ত বিরোধী গর্হিত কাজ, মদ্যপান, নাচানাচি, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হতো,
ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে বলল ঈদের দিন, তাদের উৎসবের দিন, আসো আমরা ঈদগাহে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছেন যে ইন্নী সাকিম, যে আমি অসুস্থ। কিন্তু তিনি শারীরিকভাবে তখন সুস্থ ছিলেন। জবাব দিয়েছেন কি ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি রুগ্ন। দ্বিতীয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের সমাজের মধ্যে যে মূর্তি পূজার জন্য যে মূর্তিগুলো ছিল, গোত্রের লোকেরা যে মূর্তিগুলো পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন। সবগুলো মূর্তি ভেঙে বড় মূর্তির গলায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুড়াল তুলে দিয়েছেন। যখন গোত্রের লোকেরা দেখলো, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা দেখলো যে তাদের পূজনীয় সবগুলো মূর্তি ধ্বংস করে ফেলেছে, বড় মূর্তির গলার মধ্যে কুড়াল ঝুলতেছে, সকলে সন্দেহ করলো এই ঘটনা নিঃসন্দেহে ইব্রাহিম ঘটিয়েছে। সকলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আগমন করলেন এবং বললেন যে এই ঘটনা কে ঘটিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছেন বাল ফাআলাহু কাবীরুহুম, যে ঘটনাটা তো মনে হয় তোমাদের যে বড় মূর্তিটা সেটাই ঘটাইছে, কিন্তু ঘটনাটা ঘটিয়েছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই। তৃতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জন্মস্থান থেকে হিজরতের উদ্দেশ্যে তিনি বের হলেন এবং একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে তিনি এমন একটি জনপদে উপস্থিত হলেন, সেখানে একজন জালেম শাসক ছিল, দুর্চরিত্র ব্যভিচারী। সে যখন জানতো কোনো স্বামীর সাথে স্ত্রী, সে তাকে পাকড়াও করতো এবং ওই স্ত্রীর সাথে খারাপ কাজে মিলিত হতো। কিন্তু সে যদি এটা জানতো যে ভাইয়ের সাথে ভগ্নী, বোন কিংবা পিতার সাথে কন্যা, তাহলে ওই নারীকে সে পাকড়াও করতো না, গ্রেপ্তার করতো না, ছেড়ে দিত, মুক্তি দিয়ে দিত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই অত্যাচারী শাসকের জনপদে উপস্থিত হলেন, তিনি এই ঘটনা জানতে পেরে তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরিচয় দিলেন যে সে আমার বোন, এবং একই কথা তার সহধর্মিণী সাহারাকে বলে দিলেন, তোমাকেও যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি বোন পরিচয় দিবে, কারণ তুমি আর আমি যদিও স্বামী স্ত্রী, কিন্তু ইসলামী সম্পর্কের দিক থেকে তুমি আর আমি ভাই এবং বোন। এই তিনটি বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের বাহ্যিকভাবে মিথ্যা হিসাবে পরিগণিত হয়, যে বিষয়টি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন লাম ইয়াকযিব ইব্রাহিমু ইল্লা সালাসা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি বিষয়ে মিথ্যা, এটা আমাদের মুখে বলা শোভা পাবে না, দ্ব্যর্থবোধক কথা তথা তাওরিয়া, সহজ কথা হলো মিথ্যা তিনটি বিষয় ছাড়া তিনি বলেননি। এখন প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে এই তিনটি বিষয় কেন মিথ্যার আশ্রয় নিয়েছেন? প্রত্যেকটার জবাব ওলামায়ে কেরাম অত্যন্ত সারগর্ভ জবাব দিয়েছেন। প্রথম কথা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে এমন ঈদ উৎসবের দিকে আহ্বান করেছেন যেখানে অনেক মূর্তি পূজা, নাচ গান, মদ্যপান সহ অনেক অনিসলামিক কাজ সংগঠিত হতো, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু শারীরিকভাবে সেটিকে প্রতিহত করার সক্ষম ছিলেন না, তিনি সেটা থেকে অনুপস্থিত থাকার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করেছেন। তিনি বলেছেন ইন্নী সাকিম। যদিও তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি মনের দিক থেকে যথেষ্ট ব্যথিত ছিলেন, অসুস্থ ছিলেন। মনটা তার যথেষ্ট পীড়িত ছিল যে হায়রে আমার পিতৃপুরুষ, আমার পরিবারের লোকজন থেকে সবাই আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে মূর্তি পূজার সাথে লিপ্ত।
এজন্য তিনি শারীরিকভাবে অসুস্থ না থাকলেও মানসিকভাবে অন্তরের দিক থেকে বেদী ছিলেন। তিনি এই জন্য তাওরিয়া করে বলেছেন, ইসলামে তাওরিয়া এটা বৈধ। সেটা হচ্ছে বক্তা এক বিষয় বুঝবে, শ্রোতা অন্য বিষয় বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল, যেহেতু চরম গর্হিত একটা কাজ, মূর্তি পূজার মতো কাজ, সেটা থেকে তিনি বেঁচে থাকার জন্য তিনি একটু কৌশল করে বলেছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি পীড়িত, তবে সেই অসুস্থতা শারীরিকভাবে না হোক, মনের অসুস্থতা। আচ্ছা, শরীরের অসুস্থ এটা সব সহ্য করা যায়, মনের কষ্ট এটা বড়, অনেক বড় কষ্ট। তিনি একটু তাওরিয়া করে কৌশল করে বলেছেন আমি অসুস্থ, কিন্তু ওনার উদ্দেশ্য ছিল শারীরিকভাবে নয়, মনের দিক থেকে তিনি অসুস্থ। অতএব এই কথা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিথ্যা প্রমাণিত হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে, তিনি মূর্তিগুলোকে ভাঙ্গার পর জবাব দিয়েছেন বাল ফাআলাহু কাবীরুহুম, যে ঘটনা মনে হয় তোমাদের বড় মূর্তিটা ঘটিয়েছে। এর জবাব কি? এর জবাব হচ্ছে, কিন্তু ঘটনাটা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে ঘটিয়েছেন। এর দ্বারা এর জবাব হচ্ছে, আমরা অনেক সময় চোর যখন চুরি করে তাকে শাস্তি দিয়ে বলি যে আমি তোমাকে শাস্তি দিই নাই, তোমার চুরি তোমাকে শাস্তি দিয়েছে। এর দ্বারা উদ্দেশ্য কি? যে তোমার চুরি সম্পাদনের কারণে, অপকর্মের কারণে তুমি শাস্তি পেয়েছো, তোমাকে আমি অহেতুক শাস্তি দিতে প্রস্তুত নয়, ইচ্ছুক নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল যে মূর্তি সবগুলারে পূজা করত, কিন্তু বড়টারে বেশি করত। এজন্য ওনার উদ্দেশ্য ছিল বড়টা, তোমরা বড় মূর্তিটা মনে হয় এই ঘটনা সংঘটিত করেছে, অর্থাৎ বড় মূর্তিটার অধিক পূজার কারণে সে আমাকে বাধ্য করেছে এই কাজ সংঘটিত করার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল যে এর মাধ্যমে তাদের মনের মধ্যে যে অসারতা, সেটাকে ভেঙে দেওয়া। এর অনেকগুলো সম্ভাবনা উলামায়ে কেরাম বলেছেন, যে যখন মূর্তি পূজারী যারা, তার সম্প্রদায়ের লোকেরা দেখবে যে সবগুলো মূর্তি ভাঙ্গা, একটা মূর্তির কাঁধে কুড়াল ঝোড়ানো, যে হয়তো তখন তাদের এই জ্ঞান ফিরে আসবে যে মূর্তি নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদেরকে হেফাজত করার মতো, রক্ষা করার মতো ক্ষমতা নাই, সেই মূর্তি মানুষকে কিভাবে রক্ষা করে। এই অসারতা যেন তাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, জ্ঞানের মধ্যে যে ভুল, যে ভ্রান্তি, সেটা যেন দূর হয়ে যায়। তৃতীয় উদ্দেশ্য ছিল বড় মূর্তির কাঁধের মধ্যে কোড়াল ঝোলানো, যে তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে দেখো, সম্ভবত বড় মূর্তিটা এই ঘটনা ঘটিয়েছে যে সে চায় না, পছন্দ করে না, তার সাথে এতগুলা মূর্তিকে তোমরা পূজা করো। এর মাধ্যমে যাতে তাদের মাথা, মস্তিষ্ক থেকে অসারতা দূর হয়ে যায়, যে একটা মূর্তিও পছন্দ করে না, একাধিক মূর্তির দাসত্ব করা, গোলামি করা। এর মাধ্যমে তাদেরকে যেন বোঝানো যায় পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন, তিনি তার দাসত্ব ব্যতীত অন্য কারো দাসত্ব, গোলামি মেনে নেয় না। তৃতীয় যে ঘটনাটি, সেটির জবাব আমি প্রথমেই দিয়ে দিয়েছি, যে তিনি ভ্রূণ পরিচয় দেওয়ার কারণ হচ্ছে, ভ্রূণ পরিচয় দেওয়ার কারণ হচ্ছে একটা চরম অপরাধ থেকে, চরম অন্যায় থেকে মুক্ত পাওয়া, তার স্ত্রীর সতীত্বকে রক্ষা করা। এজন্য তিনি তাওরিয়া তথা দ্ব্যর্থবোধক কথার মিথ্যার আশ্রয় নিয়েছেন। সেটাও একদিকে মিথ্যা নয়, কারণ পৃথিবীর সকল মুসলমান, আল মুসলিমু ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, সেই হিসাবে সকল মুসলিম নারী বোনের তুল্য। তিনি বোনের পরিচয় দিয়েছেন, সেটিও মিথ্যা ছিল না। এটিকে বলা হয় ইসলামের শরীয়তে ভাষায় তাওরিয়া। এখন এভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও কোরআনে বর্ণিত হয়েছে। প্রশ্ন হলো, এই যে দুইজন নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরআনে বর্ণিত যে ভুল ত্রুটিগুলোর কথা, যেগুলো আমরা আলোচনা করলাম, উল্লেখ করলাম, প্রত্যেকটা কথার সারগর্ভ, জ্ঞানগর্ভ জবাব আমরা দিয়েছি। তাফসীর থেকে, উলামায়ে কেরামের জবাব থেকে,
কিন্তু এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা নবীদের এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো কেন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন? এখন প্রশ্ন হয় না? একটা প্রশ্ন যে কেন আল্লাহ তাআলা এগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো না করলেই তো পারত। এর অনেক জবাব দিয়েছে। এক নাম্বার জবাব হচ্ছে, আল্লাহ তাআলার পৃথিবীতে সকল মানুষ আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে শান, মান, ইজ্জত এবং আল্লাহ তাআলার অধিক পছন্দনীয় বান্দা হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা আরোহ্যম্বী মর্যাদা দিয়েছেন, তারা হচ্ছে নবী এবং রাসূলগণ। এজন্য আল্লাহ তাআলা তাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম দোষ ত্রুটিগুলো সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেমন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কিছু আছে একদম অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আবার কিছু আছে মোটামুটি সম্পর্ক, আবার কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ, সম্পর্ক, উঠা বসা, লেনদেন কোনো কিছুই আমাদের নাই। আপনার সবচেয়ে অন্তরঙ্গ যে বন্ধুটা আর আপনার যার আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু তার সাথে উঠা বসা, যোগাযোগ, লেনদেন কোনো কিছু নাই, সে যদি ইচ্ছা মতে আপনার পিছনে লেগে থাকে, বিরোধিতা করে, গালিগালাজ করে, ওই লোকটার গালিগালাজ আর আপনার অন্তরঙ্গ একটা বন্ধু আপনার সাথে অভিমান করে, সবচেয়ে কষ্ট পাবেন কার কথায়, কার আচরণে? অন্তরঙ্গ যে বন্ধু সে যদি আপনার সাথে অভিমানও করে, সেটাও আপনার জন্য অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক পীড়ার কারণ হয়। কিন্তু আপনার দূর সম্পর্কের কোনো মানুষ যদি সে আপনার পিছনে সারাদিন বিরোধিতা করে, তাতে আপনার কিছু যায় আসে না। নবী রাসূলগণ যেহেতু আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর নিকটবর্তী বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা, সম্মান দিয়েছেন। এজন্য তাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ তাআলা ছাড় দেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা জগতের সাধারণ বান্দাদের জন্য একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ধরা থেকে, আল্লাহর দৃষ্টি থেকে বান্দার ছোট বড় কোনো কাজ আড়াল করার সুযোগ। আল্লাহ তাআলা নবীদের সাধারণ বিষয়গুলোকে এভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তাহলে আমার আপনার অপরাধগুলোকে আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করেন, কিভাবে লিপিবদ্ধ করেন, এটা আমার আপনার জন্য অনেক বড় একটা শিক্ষা। এর দ্বিতীয় জবাব হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কেন উল্লেখ করেছেন? দ্বিতীয় জবাব, আপনার দাদা আপনার বাবাকে বলল, তার কোনো আচার আচরণ কষ্টে অসন্তুষ্ট হয়ে আপনার দাদা আপনার বাবাকে বলল, তুমি একটা গাধা, তুমি একটা, কে বলছে? আপনার দাদা। আপনার দাদা কাকে বলছে? আপনার বাবাকে। এখন আপনি ছেলে হয়ে আপনার বাবাকে কি গাধা বলতে পারবেন? কেন বলতে পারবেন না? আপনার দাদার সন্তান আপনার বাবা, এজন্য তার মুখে এটা শোভা পায় তার সন্তানকে গাধা বলা, কিন্তু আপনার বাপ এটা আপনার মুখে শোভা পায় না। যেহেতু নবী রাসূল হলেও সকলেই আল্লাহর বান্দা, আল্লাহ তার বান্দার দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে, নবীদের উম্মত হয়ে, সাধারণ মানুষ হয়ে নবীদের সেই ভুল ত্রুটি, দোষ ত্রুটি এটা আমাদের মুখে আলোচনা করা, সমালোচনা করা এটা শোভা পায় না। দাদা আপনার বাবাকে গাধা বলেছে, এজন্য আপনি সন্তান হয়ে যদি আপনার বাবাকে বলেন যে আপনি একটা গাধা, আপনার বাবা বলছে গাধা, তাইলে কি এটা ভালো সন্তানের বৈশিষ্ট্য? কোন সৎ সন্তানের বৈশিষ্ট্য? এটা যেমন একটা অসৎ সন্তানের বৈশিষ্ট্য, অসৎ সন্তানের চরিত্র হতে পারে। আল্লাহ নবী রাসূলগণের দোষ ত্রুটিগুলোকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেজন্য আপনিও উল্লেখ করবেন নবীরা ভুল করছে, গুনাহ করছে, পাপ করছে। এটা কোন সুস্থ সৎ আদর্শ উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত হাজিরিন, আরো অনেক জবাব আছে। ওলামায়ে কেরাম কত জ্ঞান গর্ব জবাব দিয়েছেন। আরেকটা জবাব দিয়ে যে ওই সমস্ত কাজগুলো সকল মানুষের জন্য বৈধ ছিল, কিন্তু নবীদের শানের খেলাফ।
একটা শেষ জবাবটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদের বাঙ্গরডা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব কিংবা বাঙ্গরডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় যদি রাস্তা দিয়ে হাঁটে আর কলা খায়, মানুষ কি বলবে? এটাকে ভালোভাবে নিবে? কিন্তু আমাদের অনেক আছে শ্রমিক ভাই, ড্রাইভার ভাই, রিক্সা চালায় আর গাড়ি চালায়, সাইকেল চালায় আর কলা রুটি খায়, পানি খায়, এই খায় সেই খায়, তার এই কাজটা কি কেউ দোষ ধরে? কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব যদি এই কাজ রাস্তা দিয়ে হাঁটে আর কলা খায় কিংবা পানি খায়, কোল্ড ড্রিঙ্ক খায়, মানুষ এটাকে ভালোভাবে নিবে? কাজ তো দুইটাই এক না, কিন্তু একজনের শানের খেলাফ, একজনের আত্মমর্যাদার বিপরীত আরেকজনের সাথে, সেটা তেমন বেশি একটা অসামঞ্জস্য নয়। নবীদের যে কাজগুলো, ভ্রান্তিগুলো, এগুলা সকল মানুষের জন্য বৈধ, কিন্তু সাধারণ মানুষের জন্য যত সহজ, এটা নবীদের শানের খেলাফ, তাদের সম্মানের খেলাফ। সম্মানিত হাজিরিন, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মুনাজ্জাহুনা মিনাস সাগাইর ওয়াল কাবায়ের, নবীরা সকল সগীরা কবিরা সকল গুনাহ থেকে পবিত্র। আল আম্বিয়া ও হুম মাসুমুন, তারা সকল গুনাহ থেকে পবিত্র। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীদের ব্যাপারে এই বিশুদ্ধ পরিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করেন।